দেশের উত্তর জনপদের গ্রাম, উপশহর কিংবা শহরতলিতে মুঠোফোন নির্ভরতা এখন তুঙ্গে। কেবল কথা বলার যন্ত্র হিসেবে নয়, হাতের এই অ্যান্ড্রয়েড ফোন এখন বিভিন্ন কাজেরও প্রধান অনুষঙ্গ। আর তাই তো কাজে কিংবা অবসরে সমান তালে ব্যবহার হওয়া এই মোবাইল ফোনের সঙ্গেই মানুষের কাটছে সিংহভাগ সময়। কিন্তু এই মুঠোফোন হয়ে উঠেছে বিড়ম্বনার নতুন কারণ। জ্বালানি সংকট প্রকটে নেটওয়ার্ক না পাওয়ার ভোগান্তি, একদিকে লোডশেডিং, অন্যদিকে নেটওয়ার্ক সমস্যায় ব্যাহত হচ্ছে নিত্যদিনের কাজ। ঢাকার অদূরে গাজীপুরে যেখানে একটি মোবাইল ফোন কোম্পানির ডাটা সেন্টারে ঢুকতেই বিদ্যুৎ বিচ্ছিন্নের শুরু। প্রায় ঘণ্টাখানেক সংযোগহীন থাকার পর আসলো বিদ্যুৎ। ততক্ষণে ডাটা সেন্টারটির প্রায় 227 লিটার ডিজেল পুড়ে শেষ। শুধু ডাটা সেন্টারই নয়, গাজীপুরের অধিকাংশ জায়গায় একটা লম্বা সময় থাকছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। সদরের ভাড়ারোল গ্রামে গিয়ে দেখা গেল প্রতি ঘন্টায় হচ্ছে লোডশেডিং। এতে দিনে অন্তত 8 থেকে 12 ঘন্টা করে থাকছে না বিদ্যুৎ। সে সময় টাওয়ারগুলো ব্যাটারির মাধ্যমে সচল থাকে, কিন্তু পর্যাপ্ত সময় ব্যাটারি চার্জ করতে না পারায় চালাতে হয় জেনারেটরের মাধ্যমে। জ্বালানির অভাবে রেশনিং এর মাধ্যমে টাওয়ার সচল রাখছেন টাওয়ার কর্মীরা। এতে নেটওয়ার্ক নিয়ে বিপত্তি বাড়ে ব্যবহারকারীদের। দেশের অন্যতম টাওয়ার নির্মাণকারী প্রতিষ্ঠান টাওয়ারকো বলছে, দিনকে দিন টাওয়ার পরিচালনা কঠিন হয়ে পড়ছে। সংকট সত্ত্বেও বিচ্ছিন্নভাবে তারা সেটিকে চালিয়ে নেওয়ার চেষ্টা করছেন। মোবাইল অপারেটরগুলো বলছে, সংকট সময়ে ফুয়েল পাস দেয়া এবং তেল সংগ্রহকারীদের নিরাপত্তা দিতে হবে। মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটপ বলছে, টেলিকম খাত ক্ষতিগ্রস্ত হলে ভেঙে পড়বে পুরো যোগাযোগ ব্যবস্থা।